শুনুন, আপনার আমার বিজেপির বিধায়ককে আপনার পছন্দ নাও হতে পারে, তার বিরুদ্ধে আপনার অভাব থাকতে পারে, অভিযোগও থাকতে পারে, কিন্তু তাদের আপনি চোর বলতে পারবেন না। আর এমন কোনো কারণ নেই যে তার উপর রাগ হলেও দুঃখ হলেও আপনি তৃণমূলকে ভোট দিতে পারবেন। কংগ্রেস শাসিত রাজ্যেও তো এসআইআর হচ্ছে, সেখানে তো এই সমস্যা হচ্ছে না। এখানে কংগ্রেস কর্মীরা যেখানে কংগ্রেস আছে, ধরুন মালদায়, মুর্শিদাবাদে যেখানে কংগ্রেস আছে, সেখানে তারাও মার খাচ্ছে। তাদের কথাও ভাবতে হবে অল ইন্ডিয়া কংগ্রেসকে, এবার যে কারণেই করেনি। বিজেপি বিধায়কদের দল নির্দেশ দিয়েছে যে প্রতিদিন 5টা করে বুথে অন্তত পৌঁছাতে হবে, মানুষের কাছে যেতে হবে, জনসংযোগের কথা বলছে। তৃণমূল বলছে যে সারা বছর পড়াশোনা করে না, তো তাই এখন এইসব, এই জন্য লক্ষ্মী ভান্ডার দিয়েছে ভোটের আগে। সারা বছর পড়াশোনা করে না, ওই জন্য ভোটের আগে লক্ষ্মী ভান্ডার দিয়েছে। শুধু তাই নয়, বাজেট যেদিন ঘোষণা হয়েছে তার পরের দিন থেকে লক্ষ্মী ভান্ডার লোকের পকেটে ঢুকে গেছে। যদি এতই পড়াশোনা করলি মা, এতই ভালো খেলাধুলো করলি, তাহলে যুবকদের ভাতা দিতে হবে কেন? চাকরি যদি না দি, তুই যদি 1 কোটি চাকরি দিয়ে থাকো, 1 কোটি না 2 কোটি, কত 2 কোটি চাকরি দিয়ে থাকো, তুমি যদি 2 কোটি চাকরি দিয়ে থাকো, তাহলে ভাতার লোক তুমি পাবে কোথায়? ভাইপো এই কথার উত্তর দেবে? মমতা ব্যানার্জি নিজে মুখে বলেছেন, আমি 2 কোটি মানুষের চাকরি দিয়ে চাই সরকার। আমি পুরনো ভোটার লিস্ট অনুযায়ী ধরে নিচ্ছি 8 কোটি ভোটার, 8 কোটি ভোটারের মধ্যে 2 কোটি মমতাদির দেওয়া চাকরি, মানে প্রতি 6 জন অন্তর 2 জন করে মমতা ব্যানার্জির দেওয়া চাকরি। এই 6 জনের মধ্যে 1 জন করে তো সেন্ট্রাল, স্টেট, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, মুদির দোকান, পানের দোকান, চপের দোকান, কিছু না কিছু করে। তো আমার প্রশ্ন হচ্ছে, বাকিরা ওই মানে ওনার যে টাইম ফ্রেম 21 থেকে কত 41 না কত, তার মধ্যে বাকিরা পড়বে না। আমি তাহলে ভাতা দেওয়ার লোক পাওয়া যাবে না তো। আর বেকাররা তো 60 লাখ বেকার তো এই রাজ্য থেকে চলে গেছে ব্যাঙ্গালোরে। তো ভাতাটা কাকে দেবে? ভাতার দরকার নেই, ভাতের দরকার আছে। মুখ্যমন্ত্রী সেটা বুঝুন। আপনাকে বাজার করতে হয় না, আমাদের করতে হয়। বিজেপি বিধায়কদের এই শেষ মুহূর্তে এত বেশি প্রস্তুতি, পরীক্ষার আগে সবাইকে বেশি করে পড়তে হয়। পরীক্ষার আগে ফার্স্ট বয় কি বেড়াতে ঘুরতে চলে যায়? সেও রাত জেগে পড়ে। বাবা মা যতই ফার্স্ট বয় হোক, তাকেও পরীক্ষার আগে পড়ায়। শুনুন, আপনার আমার বিজেপির বিধায়ককে আপনার পছন্দ নাও হতে পারে, তার বিরুদ্ধে আপনার অভাব থাকতে পারে, অভিযোগও থাকতে পারে, কিন্তু তাদের আপনি চোর বলতে পারবেন না। আর এমন কোনো কারণ নেই যে তার উপর রাগ হলেও দুঃখ হলেও আপনি তৃণমূলকে ভোট দিতে পারবেন। আপনি তৃণমূলকে ভোট দেওয়ার কোনো যুক্তি খুঁজে পাবেন না পশ্চিমবঙ্গে বসে। আমাদের কারো ত্রুটি থাকতে পারে, তারা শোধরাবে, তাদের চোর বলতে পারে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারে।